Hello everyone. Today we will learn chapter 4 of Santur book named The Wise Parrot with Bengali meaning. Let's start. The Wise Parrot. Let's read. In a quiet village, a rich merchant kept a bright and a talkative parrot in a cage of gold. একটা শান্ত গ্রামে একজন খুব ধনী মার্চেন্ট কথার অর্থ ব্যবসায়ী একটা খুবই কথা বলার এবং ব্রাইট একটা প্যারটকে সোনার তৈরি খাঁচার মধ্যে রেখেছিল। দ্য প্যারট হ্যাড আ শার্প মাইন্ড অ্যান্ড অফেন এন্টারটেইন দ্য মার্চেন্ট উইথ স্টোরিজ অ্যান্ড সংস। এই প্যারটের মাইন্ড অত্যন্ত শার্প ছিল, খুব তীক্ষ্ণ ছিল এবং এ মার্চেন্টকে গল্পের দ্বারা এবং গানের দ্বারা এন্টারটেইন করত। However, deep inside, the bird longed for কথার অর্থ greatly desired, অর্থাৎ কোনো কিছু অত্যন্ত মন থেকে চাওয়া, খুবই করে চাওয়া, সেটাকে বলে long for। এটা কিন্তু একটা phrasal verb। The bird longed for the open skies and green trees. যদিও ভেতর থেকে সে গভীরভাবে চাইতো খোলা আকাশ এবং সবুজ গাছপালা দেখতে বা সেখানে চলতে। One day the merchant decided to travel far away for business. একদিন মার্চেন্ট সিদ্ধান্ত নিল যে সে ব্যবসার জন্য অনেক দূরে যাবে। হি থট হি উড ডু সামথিং টু প্লিজ হিজ পেট। সে চিন্তা করলো যে সে তার পেটকে খুশি করার জন্য কিছু একটা করবে। টু প্লিজ কথার অর্থ খুশি করা। হি ওয়াকড আপ টু দ্য কেজ অ্যান্ড সেইড। সে হাঁটতে খাঁচায় গেল এবং বলল, মাই বিলাভড প্যারট, আমার প্রিয় তোতা পাখি, I am about to travel to a far off land. Far off কথার অর্থ অনেকটা দূরে কোনো জায়গায়। আমি অনেক দূরে একটা জায়গাতে ট্রাভেল করতে যাচ্ছি। What can I bring for you? তোমার জন্য আমি সেখান থেকে কী আনবো? The parrot replied. প্যারট উত্তর দিল, Dear master, প্রিয় প্রভু, you look after my needs. Look after কথার অর্থ আমার সমস্ত কিছুকে তুমি দেখাশোনা করেছো, অর্থাৎ খুব ভালো খেয়াল রেখেছো। মাই নিড সো ওয়েল দ্যাট আই হ্যাভ টেস্টেড অল দ্য টেন্ডার ফ্রুটস। টেন্ডার কথার অর্থ সফট অ্যান্ড ইজি টু কাট আর বাইট, এমন কোনো ফল বা সমস্ত কিছু খাওয়ার জিনিস যেটা কিনা খুব সহজেই কামড়ানো যায় বা খুব সহজেই কাটা যায়। টেন্ডার ফ্রুটস অ্যান্ড চিলিস, আমি সমস্ত রকম নরম ফল এবং চিলি ট্রাই করেছি, টেস্ট করেছি। বাট আই ওয়ান্ট টু টেস্ট দ্য জয় অফ ফ্লাইং ইন দ্য স্কাই, কিন্তু আমি চাই খোলা আকাশে ওড়ার যে আনন্দ সেটাকে টেস্ট করতে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট মি টু বি হ্যাপি, যদি তুমি সত্যি আমাকে খুশি করতে চাও, প্লিজ লেট মি ফ্লাই অফ ইন্টু দ্য স্কাই, দয়া করে আমাকে আকাশে উঠতে দাও। দ্য মার্চেন্ট সেইড, মার্চেন্ট বলল, ইউ আর ভেরি ডিয়ার টু মি, তুমি আমার কাছে অত্যন্ত প্রিয়। অ্যান্ড আই ক্যান নট বেয়ার টু লেট ইউ গো অ্যাওয়ে, আমি চাই না তুমি কোথাও দূরে চলে যাও আমাকে ছেড়ে। আস্ক ফর এনিথিং এলস, অন্য কিছু চাও। দ্য বার্ড সাইড, কী করলো বার্ড, পাখিটা অত্যন্ত গভীর নিঃশ্বাস ফেলল। এইভাবে গভীর নিঃশ্বাস ফেলে সে তার যে দুঃখ সেটাকে প্রকাশ করলো। সিন্স ইউ ক্যান নট লেট মি ফ্লাই, তুমি যদি আমায় উঠতেই না দিতে পারো, ওয়েন ইউ সি মাই ফ্রেন্ডস ইন দ্য জঙ্গল, তুমি জঙ্গলে যখন আমার বন্ধুদের দেখবে, টেল দেম দ্যাট আই সেন্ড দেম গ্রিটিংস ফ্রম মাই কেজ, তাদের বলো যে আমি আমার খাঁচা থেকে তাদের জন্য শুভেচ্ছা পাঠিয়েছি। দ্য মার্চেন্ট ওয়েন্ট অফ অন হিজ ট্রাভেলস, মার্চেন্ট তার ভ্রমণে চলে গেল। ওয়ান ডে ইন আ ফরেস্ট, একদিন একটি জঙ্গলে, হি স ফ্লাইট অফ প্যারটস, আ ফ্লাইট অফ প্যারটস, আ ফ্লাইট অফ প্যারটস। এখানে পাওয়া গেল একটা কালেকটিভ নাউন, তাহলে প্যারটসের ক্ষেত্রে কালেকটিভ নাউন হলে ফ্লাইট বসবে। উইথ দ্য সেম কালার অ্যাজ হিজ পেট, সে দেখতে পেল তার পোষার মতনই কিছু একই রঙের পাখিরা সেখানে আছে। হি ওয়াকড আপ টু দ্য ট্রি, সে গাছের কাছে গেল অ্যান্ড সেইড, এবং বলল, ও বিউটিফুল প্যারটস, সুন্দর সুন্দর তোতা পাখিরা, আই হ্যাভ ওয়ান অফ ইউর রিলেটিভস অ্যাজ আ পেট, আমার কাছে তোমাদেরই একজন রিলেটিভ পোষা হিসেবে আছে। অ্যান্ড আই কেপ ইট ইন আ কেজ অফ গোল্ড, এবং আমি তাকে রেখেছি একটা সোনার খাঁচায়। ইট হ্যাজ সেন্ট গ্রিটিংস ফর ইউ অল, সে তোমাদের সবার জন্য শুভেচ্ছা পাঠিয়েছে। অ্যাজ দ্য মার্চেন্ট ফিনিশড স্পিকিং, যখনই মার্চেন্ট কথা বলা শেষ করলো, ওয়ান প্যারট ড্রপড লাইক আ স্টোন ফ্রম দ্য ট্রি অ্যান্ড ফেল অন দ্য গ্রাউন্ড, একটা তোতা পাখি পাথরের মতন সেই গাছের শাখা থেকে পড়ে গেল মাটিতে।
দ্য মার্চেন্ট ওয়াজ ডিস্ট্রেসড। মার্চেন্ট অত্যন্ত হতাশ হয়ে গেল, ওরিড, চিন্তিত, হতাশ হয়ে গেল। হি হারিড অ্যাওয়ে ফ্রম দেয়ার, সেখান থেকে খুব তাড়াতাড়ি চলে গেল। অন রিটার্নিং হোম, বাড়ি ফিরে হি ওয়েন্ট আপ টু হিজ প্যারটস কেজ, সে পাখিটার খাঁচার কাছে গেল। অ্যান্ড ডিসক্রাইব মানে বর্ণনা করা, তার সমস্ত কিছু সে বর্ণনা করে তাকে জানালো যে সে কী কী সৌন্দর্য দেখেছে তার জার্নিতে, হি হ্যাড সিন অন হিজ জার্নি, অ্যান্ড হাউ আ ফ্লাইট অফ প্যারটস হ্যাড কাম টু দ্য ফরেস্ট হি ওয়াজ ভিজিটিং, এবং কিভাবে এক পাল তোতা পাখি কেউ সে দেখেছিল জঙ্গলে যখন সে গেছিল। হি দেন টোল্ড হিজ পেট অ্যাবাউট দ্য মেসেজ হি হ্যাড কনভেড, তারপর সে তার পেটকে, তার পোষাকে সেইটাও জানালো যে সে তার মেসেজ তাদের জানিয়েছিল। অ্যান্ড উইথ গ্রেট সরো, এবং অত্যন্ত দুঃখের সাথে ডেসক্রাইবড, বর্ণনা করলো, হাউ ওয়ান বার্ড হ্যাড বিন সো শকড দ্যাট ইট ফেল টু দ্য গ্রাউন্ড, কীভাবে একটা পাখি এটা শুনে শক হয়ে গেল এবং সেখান থেকে মাটিতে পড়ে গেল। অ্যাজ সুন অ্যাজ হি ফিনিশড টকিং, যখনই সে কথা বলা থামালো, হিজ ওন পেট প্যারট ফেল ফ্রম দ্য পার্চ কথার অর্থ আর ব্রাঞ্চ অর্থাৎ যেটার ওপর সে বসেছিল পাখিটা কি করলো, তার নিজের পাখিটা ওই পার্চ থেকে পড়ে গেল, দ্য ফ্লোর অফ দ্য কেজ, ওই খাঁচার ফ্লোরে। The merchant could not understand how this beloved pet died so suddenly. মার্চেন্ট বুঝতে পারলো না হঠাৎ করে তার প্রিয় পোষা কিভাবে মারা গেল। He reached into the cage and gently took the still warm body of the bird. সে তাড়াতাড়ি করে খাঁচার কাছে গেল এবং সেই পাখির গরম শরীরটা আস্তে করে বের করলো, অ্যান্ড প্লেসড ইট অন দ্য উইন্ডো সিল, এবং সেটাকে তার ঘরের যে জানলার তাক ছিল সেটার উপর রাখলো। আ উইন্ডো সিল আর সেলফ অ্যালং দ্য বটম অফ আ উইন্ডো, অর্থাৎ এই জায়গাটাকে বলা হয় উইন্ডো সিল। অ্যাজ সুন অ্যাজ হি স্টেপড ব্যাক, যখনই সে একটু পিছনে সরল, দ্য বার্ড স্টাইলড কথার অর্থ পাখিটা কিছুটা নড়ে উঠল, টু মেক অর মুভ সামথিং মুভ স্লাইটলি, কিছুটা নড়ে উঠল। স্ট্রেচড ইটস বিউটিফুল গ্রিন উইংস, এবং তার সুন্দর সবুজ রঙের ডানাগুলো ছড়িয়ে দিল, অ্যান্ড ফ্লিউ অফ ইন্টু দ্য স্কাই, এবং ওপেন স্কাইতে উড়ে গেল। সেইং, এটা বলতে বলতে, মাই ফ্রেন্ড শোড মি, আমার বন্ধুরাই আমাকে বলে দিয়েছে বা দেখিয়ে দিয়েছে, হাউ আই কুড এসকেপ, আমি কীভাবে পালাতে পারি, অ্যান্ড নাও আই ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, গুড বাই, এইবার আমি উড়ে গেলাম আমার আকাশে। তাকে গুড বাই জানিয়ে পাখিটি চলে গেল। এখানে কিছু নতুন শব্দ আছে যেগুলোর সমস্ত ডিটেলস আমি প্রত্যেকটা স্লাইডে লিখেছি। মার্চেন্ট, পার্চ, টেন্ডার, উইন্ডোসিল, ডিস্ট্রেড, সাইড। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে এর এক্সারসাইজ হোক বা ভবিষ্যতে সমস্ত কিছুই তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ।